জীবনে তো মনের শখ মিটাইয়া গুনাহ কম করেন নাই। ও আমার যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা, মনে শখ লাগছে বিড়ি পান করবেন, নেশা পান করবেন, শখ লাগায় করছেন, কেউ বাধা দিছে মানেন নাই। মনে শখ লাগছে পার্কে পার্কে ঘুরবেন, কম ঘুরেন নাই, এখন কি শখ মিটে নাই? মনে শখ লাগছে নামাজ পড়বেন না, আজান শুনিয়াও মসজিদে যান না, এখনো কি শখ আপনার মিটবে না রে বাবা? ও যুবক, মোবাইলে সারা রাত গুনাহ করেছো, শখ মিটাইয়া এখনো কি শখ মিটবে না? আল্লাহর আদালতে কি তুমি যাইবা না? কবরে কি যাইবা না? তুমি কি বুড়া হইয়া মরবা? তোমার মতো কত যুবক তাকায় দেখো, করোনার সময় চলে গেল, ডেঙ্গুতে চলে গেল, পানির নিচে চলে গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেল, যায় নাই? তোমার আমার মতো কত যুবক। আমি কিন্তু একবারও বলি নাই আমার মতো যুবকেরা, আমার মতো টুপি দাড়িওয়ালা হও, একবারও কিন্তু বলি নাই। আমি কি বুঝাতে চাই রে বাবা? তুমি স্কুলে পড়ো ধন্যবাদ, তুমি কলেজে পড়ো ধন্যবাদ, চাকরি করো ধন্যবাদ, ব্যবসা করো ধন্যবাদ, কোনো বাধা নাই। কিন্তু ওখানে থাইকা তুমি নবীর আদর্শের মালা গলায় পড়িয়া তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না, পায়ে হাত রেখে অনুরোধ করি। আদর্শ ডাক্তার হও, জমিনের মধ্যে তোমারে মানুষ মাথায় নিয়ে সম্মান করবে। আদর্শ ইঞ্জিনিয়ার যদি হইতে পারো, আদর্শ ডাক্তার হও, তাসলিমা নাসরিনের মতো যদি ডাক্তার হইয়া বেয়াদবি করো, সম্মান দূরের কথা, জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালাতে হবে। এমন ডাক্তার না, আদর্শবান ডাক্তার। এবার বলবা হাফিজ ভাই, আদর্শবান ডাক্তার কেমনে হব? এক নম্বরে দোয়াও লাগবে এবং চেষ্টাও লাগবে। চেষ্টা কি? পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ হলো রহমাতুল লিল আলামিনের আদর্শ, আর কারো আদর্শ শ্রেষ্ঠ না। ওই নবীর আদর্শ আজ আমরা ফলো করার কারণে করোনার সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। রহমতের নবীর আদর্শওয়ালাদের কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। আসতে বলেন কেন? সত্য কথাটা বলতে কষ্ট লাগে। কত চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই, না খাইয়া ধুকে ধুকে মরেছে। কিন্তু করোনার সময় তাকাইয়া দেখছো, বাবার করোনা, ছেলে শিক্ষিত কুলাঙ্গার, মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক লাগাইয়া ঘরের মধ্যে দরওয়াজা জানালা বন্ধ করেছে, বাবার লাশের কাছে যায় না, করোনা। ওই সময়ের ইতিহাস ভুলে যাইও না রে মুমিন। ওই সময় ট্রিপল মাস্ক লাগাইয়া যারা ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে আছে, ঠিক সেই সময় আমার দেশের টুপিওয়ালারা, রহমতের নবীর আদর্শওয়ালারা শত শত করোনার লাশ নিজের কাঁধে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা কমপ্লিট করে কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। সেই হুজুরদের দুশ্মন হবা না তো কার হবা? কথায় কথায় হুজুর খারাপ, দোয়া করে হুজুর, কারো জন্য বড়দোয়া করে না, গালি দেয় তারপরও বড়দোয়া করে না, এরপরও হুজুর খারাপ। যতদিন বলবি খারাপ, ততদিন তোর বংশ শুদ্ধা নির্মূল হয়ে যাবে, ধুকে 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 শেষ হয়ে যাবে। ভাইরা আমার, ও আমার যুবক বাবারা, রহমতের নবীর আদর্শ, মাথায় রহমতের নবীর আদর্শের টুপি, দাড়ি রেখেছি মদিনার আদর্শের কারণে। রহমতের নবীর মোহাব্বত, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল ভাবে চলি, হারাম খাই না, বেপরদায় চলি না, গালি দেই না। দুই একটা কথা যদি অজান্তে বের হয়, বারবার ক্ষমা চাই, মাফ করে দিয়েন। আবার আল্লাহর কাছে মুনাজাতে ক্ষমা চাই। কতটা নরম হইয়া বয়ান করি, একমাত্র রহমতের নবীর মহব্বতে, এই আদর্শের কারণে আজকে কত মানুষ কান্না করে, শান্তি নাই। কিন্তু রসুলের আদর্শওয়ালারা কেউ এখনো অশান্তিতে নাই। যুবকদের বলবো, মদিনাওয়ালা নবীর আদর্শ গ্রহণ করো।
এরপরে তোমার দোয়া লাগবে না, হয় জীবন সফল হবে না। কোথা থেকে দোয়া নিবা? 3 জায়গা থেকে দোয়া নিবা। বেয়াদবি করবা না, খোদার কসম। 3টা জায়গার দোয়া না নিয়ে যদি বেয়াদবি করো, মরার আগে পঙ্গু হয়ে যাবে। এই যুবক, 1 নম্বরে মা বাবার দোয়া নিয়ে চলবি। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, আর মা বাবার কলিজা থেকে যদি দুঃখের কারণে একটা নিঃশ্বাস বের হয়, তুই মরার আগে বঙ্গু। ভালো করে লিখে রাখ এরে যুবক। দ্বিতীয় জায়গা হলো শিক্ষক। শিক্ষকের দোয়া নিয়ে চলবা। একটু যদি বেয়াদবি করো, মরার আগে জীবন তোমার ধ্বংস। 3 নাম্বার, উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়ে চলবা। তাদের মনে যদি আঘাত দাও, আর যদি তারা কষ্ট পায়, নিঃশ্বাসটা ছেড়ে দেয়, চরিত্রের জগৎ থেকে হারায় যাবা, জীবনের চরিত্র সংশোধন হবে না। এই 3 জায়গার দোয়া নিয়ে চলো। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চললে দেখবা সম্মান আছে অনেক উপরে। বলবা হাফিজ ভাই, এই সম্মানের দৃষ্টান্ত কোথায়? ডানে বামে একটু গভীরভাবে খেয়াল করো। তোমরাই খেয়াল করে আমাকে একটু জবাব দাও যুবক বাবারা। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আর ওয়াজের দরকার নাই, শেষ ওয়াজ। তোর জীবনের জন্য এটাই শ্রেষ্ঠ ওয়াজ। বালিশে মাথা লাগায় ঘরে গিয়ে চিন্তা করবি যে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার কপালে কার অভিশাপ লাগলো? ও যুবক, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে 5 ওয়াক্ত নামাজি, সত্য কথা বলো, আছে না নাই? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, এই বাজারে দোকানদারি করে, আজান হলে নামাজে যায়, 1 বেলার নামাজও বাদ দেয় না। একটা সাইনবোর্ড বানায় রাখছে নামাজের বিরতি, 7-8 দিন নামাজ পড়ে আবার এসে দোকান খোলে। মনের বুঝাও, তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপালে কার বরদোয়া লাগছে, কার অভিশাপ লাগছে? কারণ তোমার মতো যুবক হইয়া রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না রে বাবা? অবশ্যই তোমার কপালে কারো না কারো বরদোয়া লেগে গেছে। তোমার গুনার কারণে আমার আল্লাহ বেজার। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, 5 বেলার নামাজ পড়ে। বলো তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ তওবার দরজা খুলে রাখছে। ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, খুঁজলে পাবেন। এখনো বেপর্দায় চলে না, নামাজ বাদ দেয় না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান আমি শুনাইলাম, আপনারা যদি একটু চেষ্টা না করেন, এই বয়ান সন্তানের জীবনে প্রতিফলন হবে না। এরে আম্মা জান, আপনার দোয়া, আপনার চেষ্টা যদি থাকে, একটা সন্তান আদর্শ ডাক্তার হতে পারে, আদর্শ ইঞ্জিনিয়ার হতে পারে, আদর্শবান প্রফেসর হতে পারে। এক সন্তানের আদর্শের কারণে পুরো সমাজের অন্ধকার দূর হয়ে যাবে। এরে আম্মা জান, এখনো চেষ্টা করেন, একটা নেককার সন্তানের মা হইয়া যান। ডাক্তার বানাবেন যেন বেয়াদব না হয়, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে দাবি রইল বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন আলেম ওলামার মনে কষ্ট না যায়, শিক্ষকের অন্তরে আঘাত না যায়, তার আচরণে যেন মা বাবা কখনো কষ্ট না পায়। এমন একটা আদর্শবান ডাক্তার সন্তান যদি রেখে যান, সন্তান ডাক্তারি করবে, রোগী দেখবে, নামাজ পড়বে, আবার তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জানেরা, ও পর্দার আড়ালের বোনেরা, এখনো সময় আছে তওবা করার। আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, হে মালিক, মনের জাল মিটাইয়া, মনের আশা পূরণ কইরা কত বেপরদায় চললাম, মোবাইলে সময় নষ্ট করলাম, আজকে থেকে আর করব না, স্বামীর মাল নষ্ট করব না, হেফাজত করব, সন্তানটাকে আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাব। বৃদ্ধ বাবাজিরা,
আপনারাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে মনে মনে বলতে থাকেন, হে আল্লাহ, জীবনে তো অন্যায় কম করি নাই, আজকে থেকে তওবা করে ফেললাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যাব। যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নেও। জীবনে আমার মাওলার সামনে কেমনে দাঁড়াবা? আল্লাহকে মনে মনে ডাক দিয়া বলো গোপনে, হে মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। আমার নিজের দিকে তাকায় দেখি, গুনাহের কারণে এই হাতের দ্বারা কত অন্যায় করেছি, চোখের দ্বারা কত অন্যায় করেছি, জবানের কথার দ্বারা কত মানুষের আঘাত করেছি। ও আল্লাহ, আজকে থেকে তওবা করতেছি। স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শের মালা গলায় পরে চলবো। তওবার নিয়ত যদি করিয়া আল্লাহর কাছে বলতে পারো খাঁটি মনে, আল্লাহ রাস্তা খুলিয়া দিবেন। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আল্লাহ যাকে কবুল করবেন সে তওবা করবে। নবীজির মহব্বতে পড়িয়া কত চেষ্টা করলেন, আবু জাহালকে নবী দাওয়াত দিলেন, কালেমা জীবনে পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এটাই প্রমাণ, আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পাবে। ওমরের মতো গুনাহগার হইয়াও হেদায়েতের দরজায় চলে যাবে। আর যার কপাল খারাপ, হাজারো বয়ান শুনিয়াও তার অন্তর নরম হবে না, তওবার চিন্তাও করবে না। জানি না ওমরের মেজাজওয়ালা মন নিয়ে কারা বসছেন, যে জীবনে গুনাহ তো কম করি নাই, বেপরদায় কম চলি নাই, নামাজ তো কম সারি নাই, দাড়ি তো কম কাটি নাই, মা বাবাকে তো কষ্ট কম দেই নাই। আজকে থেকে খাঁটি তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়্যু ইয়া হালিমু ইয়া আজিজু ইয়া কারীম, بحق إياك نعبد وإياك نستعين. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. দয়াময় রব্বুল আলামিন, গুনাহের বোঝা নিয়ে হাজির। আয় আল্লাহ, শয়তানকে কেউ দাঁড়ায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল হতে হবে, জবাব দেওয়ার জন্য সতর্ক করলেন। দায়িত্বশীল কে, কার উপর? নবীজি বললেন, অধীনস্থদের যিনি গার্ডিয়ান, কর্তা হবেন, তিনি হবেন অধীনস্থদের দায়িত্বশীল। যেমন প্রত্যেক মা বাবার অধীনে সন্তান, সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল। প্রত্যেক মসজিদের মুসল্লি ইমাম ও খতিবের অধীন। প্রত্যেক মুসল্লির জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। কমিটি দায়িত্বশীল না। কে দায়িত্বশীল? তো কমিটি কেন? কমিটি মসজিদের বিল্ডিং, জানালা, দরওয়াজা, মাইক, এগুলো লাইট, ফ্যান ঠিক করার জন্য।
আর মুসল্লিদের ধর্মের নেতা দায়িত্ব ইমাম আর খতিব, কমিটি না। কমিটির কাজ মসজিদ ঠিক করা, আর ইমাম ও খতিবের কাজ মুসল্লি ঠিক করা। কিন্তু কমিটি সব বাদ দিয়ে এখন ইমাম আর খতিবরে ঠিক করার অপচেষ্টা করে, বেয়াদবি করে। আছে না নাই? এগুলো সমস্যা সব জায়গায়, এখানে না, সব জায়গায়। কেন? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, ধর্মের চাবি, মাদ্রাসা মসজিদের চাবি বেনামাজি সুদখোরের হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। সত্য কথা বলাও যায় না, শোনারও মানুষ নাই, বলারও মানুষ নেই। অনেকে আসছে কষ্ট করে বৃষ্টির মধ্যে, দেখি কুয়াকাটার হুজুর আসবে, কি বয়ান করে। শুরুতেই চান্দি গরম হয়ে গেছে, যে বয়ান শুরু হয় না, এর মধ্যে রাজনীতি। কি এক ট্যাবলেট খাওয়াইছে এই জাতি। আচ্ছা, আমাকে 1 মিনিট, আমি যদি একটা ভুল বলি, আপনি দাঁড়ায় যাবেন সাথে সাথে, আমি আপনার কপালে চুমু খাবো, আপনি আমাকে সতর্ক করে দিবেন। যদি আমি কোরআন সুন্নাহর বাইরে কিচ্ছু বলি, আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার পরামর্শ দিতে আসছি, আর কিছু না। আমি কাউকে হুজুর বানাইতে আসি নাই। আমি একবারও বয়ানে বলবো না সবাই আমার মতো পাঁচকুল্লি লাগায় টুপিওয়ালা হন, দাড়ি রাখেন, নামাজ পড়েন, বড় জুব্বা পরেন, পাগড়ি লাগান, মাদ্রাসায় পড়েন, স্কুল কলেজে তালা মারেন, তাবলিগে যান, কওমি মাদ্রাসায় যান। একবারও বলবো না, কোনো ভয় নেই, কোনো টেনশনই নেই। বরং আমি বলবো স্কুলে পড়িয়াও কেমনে আল্লাহকে পাবেন সেই পরামর্শ দিব। চাকরিজীবী চাকরির চেয়ারে বৈশা কেমনে আল্লাহকে পাবেন সেই পরামর্শ দিব, আর কিছু না। আমাকে বলেন তো, সত্য কথাটা স্বীকার করেন, আপনি মানেন আর না মানেন। আমার আল্লাহ পাকের কোরআন কি অসম্পূর্ণ না পরিপূর্ণ? তাল মিলায়েন না, বুঝা শুনে বললেন। জমিনে মানুষের কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এখন আছে, জীবনে যত সমস্যা হতে পারে, সব বিষয়ের সমাধান কি কোরআনে আছে? আংশিক না পরিপূর্ণ? সবাই একমত? আমার তো মনে হয় একদিকের থেকে সমস্যা একটু কোরআনে আছে। কোরআন শরীফ কমপ্লিট, তবে একদিক থেকে কোরআন দুর্বল। কি? ব্যক্তি জীবনের সমাধান কোরআনে আছে, পরিবারের বিষয়ের সমাধান, ব্যবসা বাণিজ্য, চাকরি, অর্থনীতি সব আছে না নাই? শুধু রাজনীতি বা রাষ্ট্রনীতি কোরআনে নেই। এই সাইডটা কোরআন শরীফ দুর্বল। কি? কেউ যদি অন্তরেও ভাবে যে কোরআন দুর্বল, ও 22 হাত পাগড়ি লাগাইলো, সাথে সাথে বেঈমান, বউ বিয়ে করে থাকলে বউ অটো তালাক। কেউ যদি মনে মনে সন্দেহ করে কোরআনে ভুল আছে বা কোরআন অসম্পূর্ণ, ও বেঈমান। কেন আপনারা বলেন যে ইসলামে কোরআনে রাজনীতি নাই? এই কথা আপনারে কোন বেঈমানের বাচ্চারা শিখাইল? কেন বলেন? ভালো করে মনে রাখবেন, আপনি রাজনীতি করেন না, আপনাকে গালি দেওয়ার অধিকার কোনো মায়ের সন্তানের নাই। খুব খেয়াল করবেন আমার কথাগুলো, খুব খেয়াল করবেন। আপনি দাঁড়িয়ে রাখেন না, আপনাকে গালি দেওয়ার অধিকার পৃথিবীর কোনো মুসলমানের নাই, কোনো অধিকার নাই। আপনি নামাজ পড়েন না, আপনাকে গালি দেওয়ার অধিকার কারোর নাই। ভালো করে খেয়াল করেন। কিন্তু আপনি যদি নামাজকে অস্বীকার করেন, তাহলে আপনাকে ছাড় দেওয়ারও কোনো সুযোগ নেই। সুযোগ পেলেই আপনাকে জুতার বাড়ি। নামাজ না পড়া আর নামাজ অস্বীকার করা কি এক? একজনে নামাজ পড়ে না, আর একজনে নামাজ পছন্দই করে না। দুইজন সমান? একজন ইমানদার আর একজন কি? যে নামাজ পড়ে না সে মুমিন, আশা আছে পড়বে। আর যে নামাজ পছন্দ করে না তা যাবে ইমান। যে দাড়ি রাখে না সে মুমিন, কিন্তু যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। যে ইসলামের কোরআনের রাজনীতি করে না সে মুমিন,
কিন্তু ইসলামে কোরআনে রাজনীতি নাই বলে যদি কেউ 100 ধারণা রাখে সে বেঈমান। ব্যবধান আছে না নাই? কঠিন ব্যবধান। একজনে রাজনীতি করে না ইসলামের, তাকে গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে না। আর যে রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। আর যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, কিন্তু যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। ব্যবধান আছে তো? সামান্য না কঠিন? একটু ব্যবধানে মুমিন, একটু ব্যবধানে বেঈমান। অতএব যার দাড়ি নেই তাকে গালি দিবেন, আগে বুঝতে হবে সে কি দাড়ি রাখে না না পছন্দ করে না। আর বুঝবেন কেমনে? ভাই আপনি দাড়ি রাখেন না কেন? হুজুর দাড়ি রাখা তো দরকার, চেষ্টা করি পারি না, দোয়া করেন। কি বুঝলেন? সে কি পছন্দ করে না? করে, রাখে না ঝামেলার কারণে, বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে। আর একজনে পছন্দ করে না, বুঝবেন কেমনে? এ ভাই দাড়ি রাখো না কেন? না রাখলে অসুবিধা কি? এরকম বেয়াদব আছে না নাই? এ মুমিন না বেঈমান? হ্যাঁ, বড় কঠিন। কিন্তু কি ওয়াজ শুনবেন? এটি আসল ওয়াজ। ভালো করে মুখস্থ করেন। আল্লাহ। তাহলে মসজিদের মুসল্লি ইমাম ও খতিবের অধীন, একজন স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্ত্রীর জন্য প্রত্যেক স্বামী দায়িত্বশীল। আর একজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কেউ নাই, আমি কারো অধীনেও নাই, আমার অধীনেও কেউ নাই, আমার দায়িত্ব কি? নবী বলেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আপনার দুইটা হাত আছে, দুইটা চোখ আছে, দুটো পা আছে, দুটো কান আছে, এগুলো কে দিছেন? এমনি না, ডিউটি আছে। হ্যাঁ, চোখ ডিউটি করলো কিনা হিসাব দিতে হবে। কান ডিউটি ঠিক মতো করলো কিনা আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। কোরআনের আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গামজা হারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। ফ্যানটা বন্ধ করলো কেন? বললাম এই ফ্যানটা ঘুরাই দিতে। মুভ হয় না? মোবাইলে তো দেন, কমাই দেন, তুই তো হইল। এত মুসিবত। অকেজো ফ্যান মাহফিলে আনছেন, বাসার ফ্যান দি খুব ভিআইপি। হ্যাঁ, খুব ভিআইপি, হিমেল। সিরা টাকা দিবে মসজিদে জুমার দিন, চালাইতে পারে না তো কোথাও, ওটা মসজিদে দান করে। তো হাসরের ময়দানে আল্লাহ পাক পাকে জিজ্ঞাসা করবেন, সব হিসাব নেবেন। এই বান্দা, হাত যে কাজের জন্য দিয়েছিলাম সেই কাজ কি করেছে? অনেক বান্দা আল্লাহর আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে, হ্যাঁ আল্লাহ করছে। আল্লাহ তো জানে করে নাই। আল্লাহ জবানটারে বন্ধ করে দিয়ে বলবেন, হাত কথা বল। হাতকে কি বলবেন? হাতে কথা বলতে পারেনি আপনাদের? আপনাদের হাত কথা বলতে পারে? হাসরের ময়দানে পারবে? পারবে। এই বিশ্বাসটা এখন রাখবেন। যদি রাখেন, এই স্টেজে বেলুন কেন? এটা কি ওয়াজের পতাকা?
এই বসেন, ডিস্টার্ব করে, আমি বুঝাই যাই মানুষের, বুঝাই যায় এই বেলুনগুলো কেন। আফসোস, বড় আফসোস। ওরে সৌন্দর্য তো তাকওয়ার ভিতরে, আল্লাহর মহব্বতের মধ্যে। এটি তো মহব্বত না, এটি তো দুনিয়ার জন্য, এটি তো অপচয়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী শয়তানের কি? আল্লাহর কসম অপচয়। সন্দেহ করবেন না, আমি কসম খেয়ে বলছি এগুলো অপচয়, এগুলো জায়েজ নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবথেকে দামি যার মধ্যে তাকওয়া থাকে। এই ফ্যাশন কেন? এজন্য তো ওয়াজের রূহ নাই, বরকত কমে গেছে। এটা ফ্যাশন চলতেছে, ফ্যাশন। বক্তারও ফ্যাশন, শ্রোতারও ফ্যাশন, স্টেজেরও ফ্যাশন। এই গরমের মধ্যে বহু আল্লাহর বান্দা মুজা, জামার উপরে আবা, আবার উপরে কাবা, অনেক কিছু ফ্যাশন। দুনিয়ার যত নাপাক মঞ্চ আছে, দুনিয়ার মঞ্চ আছে, আখেরাত মুখী না, দুনিয়ামুখী যত মঞ্চ, সে সমস্ত মঞ্চগুলো যা দিয়া সাজায়, সেগুলো আল্লাহর কোরআনের মঞ্চে আসবে কেন? যত শালীন করা যায়, যত সাদামাটা করা যায়, এতে বরকত বেশি। তরকারির মধ্যে মশলা বেশি দিলে খুব মজা লাগে না? এটা বাবুর্চিদের একটা ধান্দা। তরকারির মধ্যে গোশত রানবে, যত মশলা কম দেয়া যায়, ঝাল কম দেয়া যায়, সিম্পল রান্না করবে, এর মধ্যে মজা বেশি। তবে বেনামাজির পাকে মজা কম। নামাজি বান্দা বিসমিল্লাহ বলে পাক করবে, সাদা মাটা পাক করবে, এর মধ্যে মজা, এবং এই খানায় স্বাস্থ্য ভালো হয়, আরাম হয়। এটা বুঝারও তো মানুষ নাই। বাবুর্চিরা মনে করে মশলা বেশি দিলে, তেল বেশি দিলে, উপরে সব তেল খাইয়া সব তেল তেল করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দেখেন না, এখন বলতে গেলে তো সবার মাথা গরম, কমিটির মাথাও গরম হয়ে যায়। ওয়াজ উপলক্ষে মার্কেট, সেই মার্কেটে বেলুনের দোকান, ওয়াজের পরে বেলুন একটা হাতের মধ্যে কান্দে ঝুলায় বাসায় যায়। ম্যাডাম বলে, ওয়াজে কি পাইছো? এই যে মোনাজাতে বেলুন কবুল করে নিয়ে আসছে। হাসেন আপনারা? হায় হায় হায়, ওয়াজ কাকে বলে? ওয়াজ কাকে বলে? মা মা'নাল ওয়াজ? কোরআনের আয়াত আছে 6666। এটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রসিদ্ধ মত। অপ্রসিদ্ধ আরো মত আছে। কোরআনের আয়াত কত? 6600। এর মধ্যে শুধু 500 আয়াতে আছে আল্লাহর বিধান। বাকি থাকলো কত আয়াত? খবর নাই, চিন্তা করছেন? 166 বলে বাকি, আর 6000 কি জিনে লয়ে গেছে? পাঁচশত আয়াতে মাত্র বিধান। বিধান কাকে বলে? আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, একটা বিধান। আতুজ যাকাত, যাকাত আদায় করো, একটা বিধান। হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত জন্তু খাওয়া হারাম, একটা বিধান। খিনজির, লাহমাল খিনজির, শূকরের গোশত খাওয়া হারাম, একটা বিধান। এই বিধান মানে কি? পৃথিবীতে মানুষের জীবনে চলার ক্ষেত্রে কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এর বিবরণের নাম বিধান। এই বিধান মানলে মানুষের কি লাভ হবে, না মানলে কি ক্ষতি হবে, তার বিবরণের নাম ওয়াজ। এই ওয়াজ আছে 6000 আয়াতে। কয় হাজার?
6000 আয়াতে আছে ওয়াজ 3 পদ্ধতিতে। কয় পদ্ধতি? অর্থাৎ 3টা বিষয়। আচ্ছা 3 বিষয়ে যদি 6000 আয়াতে ওয়াজ থাকে, গড়ে ভাগে পড়ে কত বলেন না কেন? 2000। তাহলে 3 পদ্ধতিতে বা 3 বিষয়ে 6000 আয়াতে আছে ওয়াজ। 1 নাম্বার তাযকির বি আলা ইল্লাহ, 2 তাযকির বি আইয়ামিল্লাহ, 3 তাযকির বিমা বাদাল মাউত, আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ 2000, কিয়ামতের বিবরণের ওয়াজ 2000 আয়াত, কেচ্ছা কাহিনীর ওয়াজ 2000 আয়াত। কিছু মূর্খরা বলে না কেচ্ছা কাহিনীর ওয়াজ আমরা করি না। হাফিজুর রহমান কেচ্ছা কাহিনীর ওয়াজ করে। লিখে রাখো, কেচ্ছা কাহিনীর ওয়াজ আছে কোরআনে কত হাজার আয়াত। কারো বুকে সাহস থাকলে কাউন্টার দিতে চাইলে শুরুতে বলছে, আবার বলি দাঁড়াও। তুমি বলো কেচ্ছা কাহিনীর ওয়াজ করি না, আর আমি বলে গেলাম কেচ্ছা কাহিনীর ওয়াজ করি না। না, 1000 বার করি। কেন? কোরআনে 2000 আয়াতে বয়ান আছে, ওয়াজ আছে, শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। কেমন কেচ্ছা কাহিনী? বাঘের কেচ্ছা, সাপের কেচ্ছা, ব্যাঙের। আলেম ওলামা আছেন, আমি যা বলতেছি ঠিক আছে? লোকমা দিয়েন যদি ভুল বলি। কোরআনে বাঘের কেচ্ছা নাই, সাপের কেচ্ছা নাই, ব্যাঙের কেচ্ছা নাই, মশা পিপিলিকা মাছির কেচ্ছা নাই। মূর্খের জাত কি কয়? কেচ্ছা কাহিনীর ওয়াজ করি না। কেচ্ছা কাহিনীর ওয়াজ আছে কোরআনে কত হাজার। লিখে নাও। পৃথিবীতে কেচ্ছা কাহিনীর যত কিতাব আছে, শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। পৃথিবীতে কেচ্ছা কাহিনীর যত কিতাব আছে, দ্বিতীয় পর্যায়ের শ্রেষ্ঠ কিতাবের নাম হাদিস। তুমি মূর্খ, কি বুঝো? জাতিকে কি বুঝাতে চাও? কোরআনে সাপের কেচ্ছা, গরুর কেচ্ছা দিয়েই তো সূরা বাকারা শুরু। কেচ্ছা নেই কি? গরুর কেচ্ছা নাই? এই নামেই তো সূরা বাকারা, গরুর সূরা। পিপিলিকার নামে সূরা নমল। কেচ্ছা কাহিনীর ওয়াজ করি না। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। আপনাদের হেদায়েত লাগলে আপনারাও বইলে নেন, সব আমাদের থেকে নিবেন। এর কয়দিন পরের বাড়ি খাইবেন। নিজের দোয়া নিজে করেন। আমরা করতে গিয়ে অনেক ঝামেলা হয়। দোয়া করলেও বিপদ। দোয়া মামলা হয়ে গেছে, দোয়া করছে এই জন্য। হায় হায় হায়। এখন ওয়াজের আয়াত পাইলাম কত? 6000। কয় পদ্ধতি, কয় বিষয়? 3 বিষয়। ওয়াজ করব জাতিকে কোন সিস্টেমে? তাও কোরআনে। কোন সিস্টেমে বক্তা সাহেব ওয়াজ করবেন? উইঠাই কি মানুষের ধমকাইবেন, গালি দিবেন? কোন সিস্টেমে ওয়াজ করবেন? আল্লাহ তাও বলে দিয়েছেন। কোরআন কত স্মার্ট কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ, মানুষের হৃদয়ের চুম্বক। এটা তেলাওয়াত শুনলেই খালি মজা। শুধু তেলাওয়াত পর করে না, খালি শুনে, এতেই কি? আপনারা করেন না, আমি তেলাওয়াত করতেছি, এতেই চুম্বকের মতো আকর্ষণ আছে না নাই? আমি তেলাওয়াত করলে যে সওয়াব, আপনারা চুপ করে শুনবেন তাতেও সেই সওয়াব। এখন যদি কোনো বান্দা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, কন্ত কি পরিমাণ ঝামেলায় আমরা আটকাই গেছি। এত ঝামেলা ধর্ম নিয়ে বাংলাদেশে কারণ কি? কার বদনজর লাগলো, অভিশাপ লাগলো? মক্কায় তো কত মানুষ, কত লাইনে। কেউ নামাজের আগে ঘুমায়, একামত হইছে দাঁড়ায় আল্লাহু আকবার। কেউ বুকের উপরে হাত বাঁধে, কেউ নাভির নিচে, কেউ সাইরে দিয়ে খাড়ায় দিছে। কোথায়? এই আপনারা কথা বলেন। আমি ঔষধ দিতেছি, ঔষধ ফাউল কথা একটাও বলতেছি না, খুব খেয়াল করেন।
আবার নামাজের ভিতরে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, একজনের মুসল্লি মোবাইল বাইর কইরা রিংটোন বাজতেছে, কথা কইতেছে। ওদের থেকে জিজ্ঞাসা করছে তুমি কই? বলে সালা সালা, নামাজের ভিতরে আছি। আবার মোবাইল বন্ধ করে পকেটে ধুয়ে নামাজ যায় না, এখন ঠিকই আছে নামাজ। আবার একজনের সেজদায় যাওয়ার সময় পকেট থেকে কাঠের টুকরা বাইর করে কপালের নিচে দেয়, কেউ ইবলিস সেজদা দিয়ে জমিন নাপাক করছে, এই জন্য জমিনে দিই না, কাঠের উপরে দিই। যেটা বুঝাতে চাই, মক্কায় এত লাইনের মানুষ প্রতি বছর আসে না? আসে না? ঝগড়া কইরা পরস্পরে মারপিট কইরা মরছে কতজন? বাংলাদেশে এত ঝগড়া কেন? মক্কায় এত ঝগড়া নাই। কে নাবির উপরে হাত বাঁধে, কে নাবির নিচে বাঁধে, কে বুকে বাঁধে? কোন ঝগড়া আছে? কোন হিংসা আছে? আমাদের দেশটায় কি হইল? আমি পাঁচকল্লি মাথায় দিছি, সালাম দিলেও নেয় না, হেও দেয় না। বিষয় কি কয়? পাঁচকল্লি সমস্যা। সালাম দিতেছি নেয় না, বিষয় কি কয়? 8 রাকাত পড়ে না। আছে না নাই? আমি 20 রাকাত তারাবি পড়ি, আমি 8 রাকাত ওলাকে তো গালি দেই না, হিংসাও করি না। আপনি করেন কেন? আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনদিন আলিয়ার বিরুদ্ধে বলি না, আপনি কওমির বিরুদ্ধে বলেন কেন? আমি পীরের মুরিদ, যারা পীরের কাছে যায় না তাদের গালি দেই না, দেখলে সালাম দেই, আপনি হিংসা করেন কেন? আপনার ভিতরে তাকওয়া বেশি না, এই জন্য। আর আমরা মানুষই হইতে পারিনি। আল্লাহ বলেন মানুষ হইয়া মর, নাইলে জাহান্নাম ছাড়া কি নাই? উপায় নাই। গর্ব সূরত आदमी इन साबुदे अहमद अबू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाजिमस्त औरत औदरागर बुनबाशद ही जमात। কিয়ামতের ময়দানে হাত কথা বলবে। দুনিয়ার সব মানুষ আমরা জানি হাত কথা বলতে পারে না, এটাই বাস্তব, এটাই সত্য। কিন্তু মুমিনের আকীদা রাখতে হবে, যেটা বান্দার নজরে, দিমাগে, বিবেকে হবে না, অসম্ভব, এটা মনে রাখতে হবে আমার আল্লাহর কুদরতে সেটা সম্ভব। এই গাছে কথা বলতে পারে? আল্লাহর কুদরতে পারবে না? পারবে না। এই বিশ্বাস রাখলে কোনো ঝামেলা হতে পারে? পারে না। কিন্তু অনেকের মধ্যে বিশ্বাস নাই, এই জন্য আমাদের মাঝে দ্বন্দ্ব। চাঁদপুর একটা জেলা আছে বাংলাদেশে, জানছেন কোনদিন কেউ? জেলাটার নাম কি? চাঁদপুরের পাশে আর এক জেলা নোয়াখালী আছে না নাই? এতটুকুই জানেন। এবার ভেতরের কিছু একটা কথা আমি বলছি। চাঁদপুর জেলার একটা থানা আছে কচুয়া। ওই কচুয়া থানার একটা গ্রাম আছে উজানি। ওই গ্রামে জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল, কোরআন ও হাদিসের বড় একজন আলেম আছেন, কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ভারতের রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির এজাজত প্রাপ্ত শাগির্দ। মূলত তার বাড়ি নোয়াখালী। বাবায় ছিল টাকার পাহাড়। ইব্রাহিম টাকা ফেলে চলে গেলেন দেওবন্দে, ভালো এলেম অর্জন করে মাওলানা হলেন, আলেম হলেন। এরপরে কোরআন 7 লাইনে পড়া যায়, 7 সিস্টেমে কোরআন পড়া যায়। এটাকে বলে কিরাআতে সাবা। এই 7 লাহানে কোরআন পড়তে পারেন, সব শিখলেন। শিখার পরে মক্কায় গেলেন, বাইতুল্লাহর পাশে কোনো এক মসজিদে নামাজে ইমামতিতে দিল। তেলাওয়াত শুইনা মক্কার মানুষ সব পাগল হয়ে বলল, আমাদের মসজিদে আপনি থাকেন। থাকলেন। এক পর্যায়ে সৌদির মেয়ে তার সাথে বিবাহ দিলেন। শর্ত একটা, বাংলাদেশে মেয়েকে নেওয়া যাবে না। বিবাহ করলেন। দীর্ঘদিন সেখানে থাকার পরে রশিদ আহমদ গঙ্গুহি কে
বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সমস্ত শুধু হক্কানি না, ভণ্ড আলেমরাও চিনে রশিদ আহমদ কত বড় আলেম, ভণ্ডরাও জানে। সেই রশিদ আহমদ গঙ্গুহি তিনি চিঠি লিখলেন, ইব্রাহিম দেশে গিয়া কালেমার খেদমত করো। চিঠি পেয়ে চিন্তায় পড়ে গেলেন, বউ তো নেওয়া যাবে না। পরামর্শ করলেন, বিবি তোমার মতামত কি? গার্ডিয়ান তো দিবে না শর্তে বিয়া। বিবি বলে আমি যাব। এক পর্যায়ে চলে গেলেন, গিয়া এবার দিনের খেদমতের জন্য নোয়াখালীর জেলা বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া, যেখানে উজানি হিন্দুদের মালিকানার বিশাল বড় জঙ্গল খরিদ করলেন। জঙ্গল সাফ করতে গিয়ে দেখলেন একটা পুরানো গম্বুজ দেখা যায়। গম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে দুগ্ধ পান করায়। গম্বুজটা আজও আছে। উজানি গেলে যদি যান কেউ দেখবেন, উজানির বিশাল বড় মসজিদের পশ্চিম দক্ষিণ কর্নারে সে গম্বুজটা এখনো আছে, বারান্দায়। কারি ইব্রাহিম বললেন, বাঘ বনি আদম শ্রেষ্ঠ মানুষ আছে দিনের কাজ করার জন্য, তোমার জায়গায় তুমি গন্তব্যে চলে যাও। কথাটা বলা মাত্র বাঘ তার বাচ্চা কাঁধের মধ্যে নিয়ে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে কই গেল? কুমিল্লা জেলার পার্শ্বে একটা থানা আছে লালমাই। এখন তো আর আপনার দেখতে যাওয়া লাগবে না, গুগলে সার্চ দিলে চলে আসবে। কুমিল্লা জেলার কয়টা থানা আছে, নাম কি? লালমাই থানা। ওই লালমাই আছে বিশাল পাহাড়, এখনো আছে। বাঘ সে পাহাড়ে চলে গেল। এখন শতকরা 99% কুড়িগ্রামের এই অঞ্চলের মানুষ যারা একটু আলেমের খাতায় নাম, তারাও চক্কর লাগায় বলবে, এ গাঞ্জাখুরি কথা কি মানা যায়? যে বাঘেরে বলছে চলে যাও, বাঘ চলে গেছে, এটা কেমন কথা? আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের এই অঞ্চল, গ্রাম অঞ্চলে গরু দিয়া চাষাবাদ হয়নি? যারা গরু দিয়া লাঙ্গলার জোয়াল নিয়ে চাষ করে এরা কি শিক্ষিত? আইএ বিএ পাস না সাধারণ মানুষ? অধিকাংশ নামাজও ঠিক মতো পড়ে না, গোসলও ঠিক মতো করে না। অর্থাৎ সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ যারা একটু শিক্ষা দীক্ষা কম, এরা চাষাবাদ করে, তাই তো? সত্য কথাটা স্বীকার করেন, শুরুতেই বলছি। এই চাষি ব্যক্তি, মূর্খ ব্যক্তি গরুকে যখন চাষ করে, হাল চাষ করে মাঠে, বলুন তো এই চাষির কথা গরু শুনে? সত্যটা বলেন। গরুকে যদি বলে দাঁড়াও, দাঁড়ায়। এই মূর্খ চাষি যদি বলে গরু ডানে যাও, যায়। এই মূর্খ চাষি যদি গরুকে বলে বামে যা, যায়। একটা মূর্খ ব্যক্তির কথা যদি গরু শুনে, একজন তাকওয়াওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহর প্রিয় বান্দার কথা বাঘ শুনবে না কেন? মুরগির কথা, মুরগি মালিকের ঘরের মহিলার কথা শুনেনি? 500 হাঁস মাঠে আছে, সন্ধ্যাবেলা মালিক ডাক দিছে ম্যাডাম, তার ভাষায় সব হাঁসগুলো ঘরে হাজির। কথা ঠিক? এই আমগো পরস্পরে ঝামেলা হওয়ার পেছনে অভাব 3টা। কয়টা? গভীর ধর্মের জ্ঞান নাই, আল্লাহর ওলি তাকওয়াওয়ালা কোনো মুরব্বী নাই। 3 নাম্বার তার সমস্যা, জাহান্নামের আযাবের ভয় নাই। এই 3টা সমস্যা যাদের আছে, ওরা আলেমের গালি দেয়, ওরা আলেমের বিরোধিতা করে, ওরা বড় বড় বুজুর্গদের বিরুদ্ধে কথা বলে। এই 3 সমস্যা, ধর্মের গভীর জ্ঞান নাই, তাকওয়াওয়ালা কোনো মুরব্বী নাই, নিজের অন্তরের মুরব্বী বানাইছে, নফসকে মুরব্বী বানাইছে, মনে যা চায় তাই করে, মনে যা বলে তাই করে, মনে যা বলে তাই করে। তাহলে সে কোনো অন্য কোনো ওলি আল্লাহ মানে না, মানে নফসকে মুরব্বী। আল্লাহ হেদায়েত দান করুন। তো হাসরের ময়দানে হাত কথা বলবে, পা কথা বলবে।
অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার? আল্লাহ। মরা গেছে কথা বলে, এটা আল্লাহর কুদরত। আল্লাহ বললেন দায়িত্বশীল তোমরা রেডি হও, হাসরের ময়দানে দায়িত্বের জবাব দিতে হবে। এজন্য আমরা সবাই দায়িত্বশীল। আল্লাহর আদালতে কি জবাব দিবেন রেডি করেন। সময় কয়দিন আছে বলা যায় না। এখন মানুষ মরে না, মানুষকে মারে। মানুষকে মরে কম, মারে বেশি। কি মরে কম, মারে বেশি। কেন? কুত্তা মারলে কষ্ট পায়, মানুষ মারতে কষ্ট পায় না। এমন এক গজব সমাজে চলছে। আর সে মারাটা কেমন? মা বাবা সন্তানের মাইরে ফেলে, সন্তান মাকে মারে, বাবাকে মারে, শিক্ষক ছাত্রকে মারে, ছাত্র শিক্ষককে মারে। আল্লাহ হেদায়েত দান করুন। হাদিসের কিছু অংশ নিয়ে কথা বললাম, বললে তো অনেক। আসেন আয়াতের উপর একটু কথা বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও মুমিন, আমি আল্লাহকে ভয় কর, ভয় করার মতো হক আদায় করে। 2 নাম্বার আদেশ, মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করবা না। এই 2টা আদেশ আমার আল্লাহ মুমিনকে দিয়েছেন, কোন বেঈমানকে দেন নাই। এর কারণ হলো আল্লাহ মুমিনকে বলেন মুসলমান হইয়া মর, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর। বেঈমানকে কেন বলেন নাই? এর একমাত্র কারণ জান্নাতে মুমিন যাবে, কোন বেঈমান কখনো জান্নাতে যাবে না। জান্নাতে কারা যাবে? জবান খুলেন, জান্নাতে কারা যাবে? কোন বেঈমান। মুমিনেরাও যে যাবে, অনেক বেতের বাড়ি খাওয়ার পরে যাবে। এমনি এমনি যাওয়া বড় কঠিন। বহু বেতের বাড়ি আছে কপালে। রসুলের হাদিস বলার সময় নাই, তরজমাটা একটু বলি। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে দল হবে 73। কত? এক দল মাত্র জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে যাবে। 72 দল জাহান্নামে যাবে। এই 72 দলের মধ্যে কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো ইহুদি নাই, সব হবে মুসলমান। মুসলমানের মধ্যে এক দল জান্নাতি, 72 দল জাহান্নামী। কেন? এ বিষয় বলবো না। এক কথা আমরা জানলাম, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। এজন্য আল্লাহ মুমিনকে জান্নাত তো দিবেন, তবে আল্লাহ চান বিনা হিসাবে যেন আমার আশিক জান্নাতে চলে যেতে পারে। আমরা জান্নাত চাইনি, হিসাব দিয়া না হিসাব ছাড়া? আল্লাহ কবুল করেন। বেহেশত আযা কে আজারে নবাশত কাসে রাবা কাসে কারে নবাশত। আল্লাহ জান্নাত দিতে চান হিসাব ছাড়া, বিনা হিসাবে। তবে বিনা হিসাবে জান্নাত যদি পেতে চাও, 2টা কর্মসূচি পালন করো। 1 নাম্বার কর্মসূচি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। 2য় কর্মসূচি, মুসলমান না হইয়া মরণ বরণ করা যাবে না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। রহমতের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড়, আল্লাহর হক আদায় করে আল্লাহ ভয় করতে বলেছেন। হক আদায় করে কোনো বান্দার দ্বারা আল্লাহকে ভয় করাটা সম্ভব না। নবীও চিন্তায় পড়ে গেলেন, আসলেই তো আল্লাহ যত বড়, ওই পরিমাণ ভয় বান্দা করে হক আদায় করতে পারবে না। নবীও চিন্তায় পড়ে গেলেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইয়া নবীর পেরেশানি দূর করিয়া আয়াত দিয়ে দিলেন, ও জিবরাইল, নবীরে জানায় দাও, হক আদায় করে ভয় করা দরকার নাই, বান্দা যেন সাধ্য মতো আমাকে ভয় করে। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, বান্দা তুমি আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং তোমার সাধ্য মতো তুমি আমাকে ভয় করো। এই ভয়ের নাম তাকওয়া। ভয়ের নাম কি? হরকে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহত উ রামকাম।
আল্লাহ তাআলা বলেন হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, সাধ্যমতো আমাকে ভয় করো। ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি। মুত্তাকিনদের পরিণাম ফল হলো বিনা হিসাবে জান্নাতি। আমরা আল্লাহকে ভয় করিনি বলেন? এই মাঠের ভিতরে যারা আছেন, আমি যদি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, একটা মানুষও হাত উঁচু করা ছাড়া থাকবে? সবাই হাত উঁচু করে বলবে হুজুর আমরা আল্লাহকে ভয় করি, বরং আপনাদের থেকে বেশি ভয় করি। বলবে আপনার আমগো থেকে বেশি? হ্যাঁ। কেন? আপনারা হুজুরেরা মিল নাই। বুঝা গেল আপনাদের ভেতরে আল্লাহর ভয় কম। বলে না ভাইরা আমার? কিন্তু দুঃখ, এই ময়দানে এমন আশিকে রাসূল বসে আছেন, বলে আমি আল্লাহকে ভয় করি, অথচ আজকে ফজরের নামাজ আদায় করেন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়ে নাই, এমন আশিক নাই? সেও বলে আল্লাহকে ভয় করি। সুদের ব্যবসা করে সেও বলে আল্লাহকে ভয় করি। আর আমি 5 বেলার নামাজ পড়ে বলি আমি আল্লাহকে ভয় করি। আমি হালাল ভাবে চলি, আমি বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি, আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি, আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি। দুইজনের ভয় কি সমান? ব্যবধান কি? কোনো ব্যবধান নাই। যার আমল নাই, ঈমান ঠিক নাই, আকীদা ঠিক নাই, সে যদি বলে ভয় করি, আসলে ভয় কি জিনিস চিনেই না। ভালো করে বুঝো, একটা সন্তান তার মা বাবাকে ভয় করে, বলে প্রমাণ কি? বলে মা বাবার চোখের সামনে কখনো অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই জমিনে যে মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না, শাস্তির ভয়। হরকে তারাত খৌফে হকদার দিল মাদারম জন্নতুল মাওয়া দেহদ রামকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্ত দরজুম লা জাহান। আল্লাহকে ভয় করার মানে রহমতের নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। রহমতের নবী বলেন হারাম থেকে নিজেকে বাঁচাও। আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কখনো গুনাহ করে না, এই হলো আসল তাকওয়া। যার মধ্যে আসল আল্লাহর ভয় আছে, ইচ্ছা করে গুনাহ করবে না। গুনাহ যদি অনিচ্ছায় হয়ে যায়, তওবা করতেও দেরি করবে না, তওবা করতেও সে দেরি করবে না। এর নবীর আশিক এই তাকওয়া আল্লাহর ভয় নিজে নিজে অন্তরে ঢুকানো যায় না। আল্লাহর ভয়টা অন্তরে থাকে। কোথায় থাকে বলেন? রহমতের নবী বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আল্লাহর ভয়টা অন্তরে থাকার বিষয়, অন্তরে থাকে আল্লাহর ভয়। কয় কি জন্ম থেকে? কয় না না, এটা অর্জন করে ঢুকাইতে হয়। বলে কোথার থেকে ঢুকাইবা? রহমতের নবী বলেন লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিসের জন্য গোডাউন আছে, ফ্যাক্টরি আছে। তাকওয়ার ফ্যাক্টরি, আল্লাহর প্রিয় মুত্তাকি বান্দাদের কলব হলো তাকওয়ার ফ্যাক্টরি। সেখান থেকে তাকওয়া নাও। কেমনে নিবা? তাদের নাক নজর লাগাইও। তাকওয়াওয়ালারা যখন নজর দেয়, নজরের মধ্যে পাওয়ার আছে, পাওয়ার। আল্লাহ তাআলা সে পাওয়ার দান করেন। কোরআনের ভাষায় সে পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় সে পাওয়ারের নাম হলো ফেরাসাত।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর বান্দা প্রিয় যারা তাদেরকে আল্লাহ একটা পাওয়ার দান করেন। কোরআনের আয়াতে পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় সে পাওয়ারের নাম ফেরাসাত। আল্লাহর নবী বলেন ফেরাসাতের পাওয়ার থেকে তোমরা সাবধান, কারণ তোমরা যা দেখো তার থেকে তারা বেশি অনেক কিছু দেখেন। চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখতে পায়। মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে জুমার খুতবা দিতেছেন হযরতে ওমর। খুতবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এ সারিয়া, পাহাড় 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 পাহাড়, সারিয়া পাহাড়। ওমরের আওয়াজটা মদিনায় বসে দিছেন, সারিয়া কই? ইতিহাসবিদরা বলে সারিয়া মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, আসার পরে সারিয়া ওমরের আওয়াজ শুনছনি? কাছে বৈশা যেমন শোনা যায় তেমনই শুনেছি। हर के दारत खौफे हक दर दिल मदागम जन्नतुल मअवा देहद रामका। এরে আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, বয়ান তো আজকে নতুন আপনারা শুনেন না, জুমার দিন বয়ান শুনেন। এরপরে কত আলেম ওলামারা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করেন, দাওয়াত তাবলীগ ওয়ালারা বয়ান করেন। এরপরে কেন আমলের খাতা শূন্য? এখানে আপনারা যারা বসে আছেন সবাই আমরা মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? এই জবান খুলে বলেন, আপনার আমার আল্লাহ এক? নবী আপনাদের কাবা আমার কাবা আলাদা না এক? আপনাদের আমার কোরআন ভালো করে বলেন। তাহলে আপনার আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনি আমি দুনিয়াতে আছি সিস্টেম এক না? নাকি আপনারা লুঙ্গি পরে আসছেন? বিদায়বেলা কাফনের সংখ্যাও, আমাকেও 3টা কাফন। আপনিও যদি মরে যান আপনার কয়টা কাফন? মহিলা হলে 5খান কাফন হবে, কালার হবে আলাদা। আমগো হুজুরগো কাফনের কালার একরকম, আপনাদেরটা ভিন্ন রকম হবে। কে হুজুর কে হুজুর না, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, কে সম্মানের কে অসম্মানের কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় কাপড়ের সংখ্যাও এক, কালারও কি কালার? জোরে বলেন। কবরের সাইজও নাকি এলাকায় কবরের একটু সাইজ বড়? সবার বেলায় কবরের সাইজও এক। কবরে রাখিয়া যখন চলে যাবে, কবরের প্রশ্ন সবার বেলায়, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, প্রশ্ন এক, কাফন এক, কালার এক। অথচ আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি কেমন ভিআইপি মুসলমান।